হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আমি অর্পিতা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করেছিলাম সাবু দিয়ে একটি রেসিপি। সাবুর দিয়ে আমরা সাবু ভিজিয়ে দুধ দিয়ে অনেক কিছুই খেয়েছি, বাট আজকে একটু ঝালঝাল সাবুর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো তার জন্য প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে চিড়ে রাখা একটি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, এবার ভালো করে আমি পেঁয়াজ, কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে আসলে আমি কিছু সবজি অ্যাড করেছি। প্রথমে আমি দিয়েছি কুচি করে রাখা পটলগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটু ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা আলু। সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দেব হচ্ছে ধনে গুঁড়ো। আপনারা এখানে চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি দিইনি। এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা টমেটোটা একটু পরেই দিয়েছি। বেশ ভালো করে মশলাটা দিয়ে সবজিগুলোকে আমার নাড়িয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি সাবুদানা আগের থেকেই ভিজিয়ে রেখেছি। এবার অ্যাড করে দেব ভিজিয়ে রাখা যে সাবুদানাগুলো ছিল সেগুলো। সবজির সাথে সাবুটাকে বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে। তার আগে একবার চেক করে নেবেন সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। একটু ছোট করে কাটলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার সবজির সাথে সাবুদানাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যেন মশলাগুলো ভেতরে ঢোকে। আর চেক করে নিতে হবে লবণ পরিমাণ মতো হয়েছে কি না। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি এখানে কিন্তু বেশি লঙ্কা ইউজ করিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো যদি ঝাল ব্যবহার করেন তাহলে একটু লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। একবার বাড়িতে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এভাবেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।